বাংলা ভাষী বাংলায় বলছে, সে আবার ইংলিশে সে ট্রান্সলেট করছে, দিয়ে ওনাদেরকে বলছে, ওনারা কিন্তু বই মেলাচ্ছে, বই খুলছে আর মেলাচ্ছে। আমি বলছি শুধু ঘাটালো তখন আমি তখন খবর এই কথাটা শুনলাম যে নরেন্দ্র সরকার নিজে প্রচার করেনি, শুধু প্রভু প্রচার করেছে, বইয়েও কিন্তু সে একই। তারপর যুগে অর্থাৎ কৃষ্ণলীলায় মধুমতি নামে সখী ছিল নরেন্দ্র সরকার, মহিলা রূপে জন্মগ্রহণ করেছিলেন বোঝে বৃন্দাবন। মুকুন্দ কবিরাজ ছিলেন হচ্ছে বৃন্দাবন, এবং মুকুন্দ সরকার ঠাকুর বোঝেরই বৃন্দা দেবী ছিলেন, তুলসী মহারাজ। তুলসী মহারাজ এই মুকুন্দ কবিরাজ, ওই মুকুন্দ কবিরাজ। প্রায় 1000 বছর তুমি দর্শন পাবেন। মুকুন্দ সরকার ঠাকুরকে বলেছিলেন, তা মুকুন্দ সরকার ঠাকুর তাকেই বেঁচেছিলেন। যে 1000 পাবনাতে কি হয়েছে তারপর তো আপনি আমাকে দর্শন দেবেন, আমি তো 1000-এর পর তো না করতে পারবেন না। হ্যাঁ, যে 1000 বছর আপনাকে তুমি দর্শন পাবে না, ও তাকেই বেঁচেছিলেন বলেছে তো। হ্যাঁ, তাই আমি হয়ে গিয়েছে আমার আনন্দ, আলাদা দরকার। আমি তো 1000 বছর পর তো আপনাকে আমার দর্শন দিতেই হবে, আর তো কিছু করার নেই। তারপরে মধুমতি নামে সখী ছিল বৃন্দাবনে, এবে নরহরি নাম হলো উনি যুগে উনি নরহরি হয়ে এলেন, বা নাম হলো তার মধুমতি নরহরি সরকার। যখন নিত্যানন্দ প্রভু এখানে আসেন, নরহরি সরকার ঠাকুরের সঙ্গে হয়েছে, নরহরি সরকার ঠাকুরের ভদ্রপুকুর ওই ঘরে বিশ্রাম নিয়েছিলেন। নিত্যানন্দ প্রভু যখন এখানে আসেন, নরহরি সরকার ঠাকুরের সঙ্গে ওই ঘরে বিশ্রাম। ওই ঘটনাটা বলবো বলি, কিন্তু নিত্যানন্দ প্রভুকে টানলাম, নিত্যানন্দকে না টানলে মধুপুরটা আমি জানতে পারলাম। নিত্যানন্দ যখন এখানে আসেন, তখন নিত্যানন্দ প্রভু জল পিপাসা লেগে নরহরি সরকার পুকুরে চলে সব রান্না বান্না খাওয়া দাওয়া খাওয়া দাওয়া সব কিছু নরহরি সরকার ঠাকুর যখন ভর্তি করে জল তুলে নিত্যানন্দ প্রভু পান করান, তখন